তো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর ভালো আছি কথাটা বলতে গিয়েও একটু কষ্ট হচ্ছে, কারণ এত পরিমাণে গরম পড়ছে যে এই গরমে ভালো আছি বলাটাও যেন মুশকিল হয়ে যাচ্ছে। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এই মঙ্গলবারের সকাল থেকে আমি ফাল্গুনি আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে সকালবেলা উঠে গেছি, আর বাবাই এখনো শুয়ে আছে। তো সবাই জানো, বাবাই যতক্ষণে যদি ঘুমিয়ে থাকে একটু আমি ওঠার পরে, তাহলে চেষ্টা করি ওর ওঠার আগে কিছু কিছু কাজ করে নেওয়ার। আর যদি আমার সাথে উঠে যায় তাহলে তো হয়েই গেল। তবু এই সকালবেলাটা একটুখানি যেটুকু সময় রাজেশ বাড়িতে থাকে ততক্ষণের ভিতরে আমি চেষ্টা করি কিছু কিছু কাজ করে নেওয়ার আর কি। তো আমি কিন্তু এই যেভাবে ডেলি রুটিনের কাজ যেভাবে করে মর্নিং থেকে একটার পর একটা গুছিয়ে, আমি কিন্তু এভাবে গুছিয়ে করি না। বাট আমি চেষ্টা করি যে কাজগুলো বাবাইকে নিয়ে আমি করতে পারবো না সেই কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার। যেমন আমার কিচেনের কাজটা আমি বাবাইকে নিয়ে না করতেই পারি না, এত পরিমাণে দুষ্টুমি করে ও, যে এই জন্য ও আসার আগে আগে আমি যতটা পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে সকালে উঠে আমার যে কাজগুলো থাকে, আর আজকে না একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ আমার জানলার এই সাইড দিয়ে রোদ চলে এসছে। অলরেডি এখন 7:30 বাজে। উঠতেও একটু দেরি হয়ে গেছে, যে উঠে সকালে যে কাজগুলো থাকে, রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও সব গুছিয়ে রাখলাম। আর দেখতে পাচ্ছ আমার দুষ্টুটা কিন্তু উঠে গেছে, আমি উঠে গেলে 10 থেকে 15 মিনিট তার ভিতরে ও উঠে যাবে। আর আকাশটা দেখতে পাচ্ছ হালকা হালকা একটু মেঘলা আছে, একটু রোদ উঠছে আবার একটু মেঘলা আকাশ করছে। তো আজ বাবাই যেহেতু সকাল সকাল উঠে গেছে, তো ভাবলাম তাহলে একেবারে রুমটা ক্লিন করে দেন আমি কিচেনে যাই। আর আজকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাজস্থানের একটা ফেমাস রান্না যেটা বলতে পারো, সেই রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কি বলো তো, সকালবেলা যতটুকু পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ রাজস্থানের এই গরমে 10টা বাজলে তো তারপরে কাজ করাটাই যেন ভীষণ একটা কষ্টকর ব্যাপার। যেখানে সকালবেলা মর্নিংয়েই চলে 42-43, সেখানে কি করে যে কাজ করব সেটাই বুঝতে পারি না। তবু সকালবেলাটা একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া হয়, যে এই জন্য কাজগুলো করা যায়। আর আমি এদিকে রুমটা একটু ক্লিন করে নিলাম বলে না মনটাও যেন একটু বেশ ভালো হয়ে গেল। এখন কিচেনে যাব, তবুও যেন মনটা বেশ ভালো লাগবে। আর বাবা এদিকে খেলা করছে, আর এখন সকালবেলা না ও বায়না ধরেছে ফুটি খাবে। তা বলছে ফুটি নেই, তা বলছে না আছে ফ্রিজে, চলো বলে ও আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল ফ্রিজে। আর গিয়েই দেখতে পেয়ে গেছে কি ভীষণ কান্না করছে। তো ভাবলাম ফ্রিজের থেকে একটু বের করে রেখে দেন ওকে দেবো, কিন্তু ও না একটু শুনলেও না। 2 মিনিট বাইরে আনতে পারিনি, আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আর আমি যেহেতু একটুখানি বকেছিলাম, ওই জন্য ও আমাকে আবার হাপ্পি দিয়ে দিল। ওর এই কিছু কিছু কাণ্ড এমনভাবে করে না, আমি আর না হেসে থাকতেই পারি না। যে কিছু বলবো, একটুখানি বকবো, সাথে সাথে মুখে এসে হাপ্পি দিয়ে দেবে। আর কত আদর করবে, যা দেখে আমার তো হাসি পেয়ে যাবে, আর তখন ও আবার সেই দুষ্টুমিটা শুরু করে দেবে। তো এদিকেও সেটাই করলো। আর আমি এদিকে কালকে না জামা কাপড় ধুয়েছিলাম অনেকগুলো, বাট সেভাবে আমি রাতে আর সময় পাইনি, এই জন্য আর সেগুলো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম তাহলে এখন সকালবেলাটা একটু ভাঁজ করে নিই। আর আজকে যেহেতু এখনও তাড়াতাড়ি কাজগুলো না অল্প সময়, রাজেশও ছিল বাড়িতে, যে ওই জন্য আমি কিন্তু একটুখানি সময় হাতে পেয়েছি, কিন্তু তার ভিতরে আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে, যে ওই জন্য একটু ফ্রি হয়ে গেছে, যে সেভাবে এখনও টাইম হয়নি, ওই 8:30 এখনও বাজেনি। আর তারপরে দেখো এদিকে ও চলে এসছে ফ্রেশ হয়ে, আর রাজেশ ফ্রেশ হয়ে চলে এসছে, ওর ওদিকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে চলে এসছি চায় বানাতে। আর আজকে কিন্তু আমি 3 কাপ চায় বানাচ্ছি, বিকজ হচ্ছে আমরা যে বাড়িতে থাকি এই বাড়ির ওই ভাইটাও বাড়িতে আছে, কিন্তু ওই দিদিটা বাড়িতে নেই, তো এই জন্য আজকে চাটা আমি বানিয়ে দেবো। তো এদিকে দেখো, আর আমি কিন্তু চায়ের ভিতরে একটু এলাইচি গুঁড়ো করে দিই, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার না যদি আমি লিকার চা বানাই তাহলে তাতে একটু আদা, একটু গোলমরিচ দিলে বেশ ভালোই লাগে,
কিন্তু আমার এই দুধ চাতে না আদা দিলে একটুও ভালো লাগে না, মানে ভালো লাগে বাট অতটা ভালো লাগে না। কিন্তু যদি একটু এলাইচি দিই না, খেতেও বেশ যেন খুব ভালো লাগে আমার। কার কার পছন্দ হয় জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারপরে এদিকে নিয়ে নিলাম বাবাইয়ের জন্য একটু চাই নিয়ে নিয়েছি, ওতে একটু দুধ মিক্স করে দেব। আর এত সময় ধরে আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটু লাইক করে দাও আর একটু কমেন্ট করে দাও না যে ভিডিওটা কেমন হয়েছে, কেমন হচ্ছে। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দিও। তো এদিকে চায়ের পর্ব প্রায় শেষের মুখের দিকে যাচ্ছে। চাটা বানানো হয়ে গেলে দেন আমি কিন্তু চলে আসবো একদম কিচেনে। আর দেখো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে মনটাও আজকে ভালো লাগছে যে আমার ওদিকে সমস্ত কাজ গুছিয়ে আমি চলে এসেছি কিচেনে। আর আজকে কি বানাবো বলো তো, তোমাদেরকে বলছিলাম না রাজস্থানের একটা ফেমাস ডিশ বানাবো, তো সেটা হলো খাড্ডি বানাবো। আর খাড্ডিটা কি সেটা তোমাদেরকে আগে বলে দিই। বেসন দিয়ে আর সাথে হচ্ছে ঘোল, বেসন আর ঘোল একসাথে মিলে সেটাকে বানাই। তো দেখো আমি এদিকে একটা গামলাতে নিয়ে নিয়েছি বেসন, আর বেসনের ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ছাঁচ, মানে আমাদের ওই ঘোলটাকে এখানে ছাঁচ বলে, যে ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে একটু মিক্স করে নিলাম, দুটো মিক্স করে নিয়ে আর ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর দেখছি যে বেসনটা দিয়ে না একটু বেশ ঘন ঘন হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, আমাদের বাড়ির দিদিভাইটার কাছ থেকে আমি শুনে নিয়েছি যে কীভাবে বানাতে হয়। তো উনি আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বানানোর চেষ্টা করছি, বাট এখন পুরো কমপ্লিট হলে কেমন হবে তখন তোমাদেরকে বলবো। তো দেখো এদিকে কিন্তু আমি এইটা একটু গুলে নিয়েছি, নিয়ে এর ভিতরে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াইতে তেল দিয়ে মেথি আর মৌরি আর হচ্ছে কালো সরিষা দিয়ে দিয়েছি। ওটা একটু ভালো করে ফুটে গেলে দেন আমি ওর মশলাটা দিয়ে দিলাম। আর মশলার ভিতরে ছিল রসুন, কাঁচা লঙ্কা আর ছিল পেঁয়াজ। আর কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আমার এই যে বেসন আর ঘোলের মিশ্রণটা ঢেলে দিলাম। আর এই ঢেলে দিলাম তো এটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, মানে আর কিন্তু কোনো রকম কোনো প্রসেস নেই। এবার এটা একটু বেশি করে ফুটবে, অনেকক্ষণ ধরে ফোটাতে দিতে হবে। আর সাথে দিয়ে দিলাম কারি পাতা, কারণ এই খাড্ডিতে বলে নাকি কারি পাতাটা দিলে ওর একটা ভালো সুগন্ধি আসে, ওই জন্য। আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা দিতে ভুলেই গেছিলাম, কারণ কি বলতো রান্নায় কিন্তু আমি অতটা পারদর্শী না। আর যেহেতু এটা আজকে প্রথম বানাচ্ছি, তো এই পাশে একটু তাওয়াতে গরম করে নিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর ওদিকে কি হয়েছে বলো তো, আমি তো অতটা বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছে ওটা একটু ঘন হয়ে গেছে বেশি। আর হয়তো এরকম ঘন অনেকে বানায়, কিন্তু একটুখানি যদি আর একটু পাতলা হতো বেশ ভালো লাগতো, মানে টেস্টি হয়েছিল ঠিকই, কিন্তু তবুও আমার মনে হচ্ছিল একটু ঘন হয়ে গেছে। আর এদিকে যতক্ষণ ওটা ফুটবে ততক্ষণ এদিকে আমি আমার দুধটা বসিয়ে দিলাম। আর দুধটা বসিয়ে দিয়ে দেন কিন্তু আমি এদিকে দেখো আমার খাড্ডিটাও কমপ্লিট হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা কুচি ওপর দিক থেকে ছড়িয়ে দিয়েছি, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আমার রুটিগুলো বানিয়ে নেবো। আর আজকে না তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু, মানে উঠেছি লেটে উঠে অল্প একটু হাতে সময় পেয়েছি, সেই সময়ের মধ্যে আমি অনেকটা কাজ গুছিয়ে নিতে পেরেছিলাম, যে এই জন্য আর আজকে অতটা টেনশন নেই। আর এত পরিমাণে গরম পড়ছে তোমাদেরকে কি বলবো। আর তার ভিতরে যখনই রুটি বানাই আর ওই আমাকে জানলাটা বন্ধ করে দিতে হয়, কারণ জানলা দিয়ে এত পরিমাণে হাওয়া আসছে যে আমার রুটির মানে মাখাগুলো একদম পুরো শক্ত হয়ে যাচ্ছে। আর গ্যাসও সেভাবে মানে আগুনটা লাগছে না রুটিতে, এই জন্য আর কি। তো এই জন্য গরমে জন্য মনে হচ্ছে আমার একদম গা ঘেমে গেছে এত পরিমাণে, যে এখন আমি এই ভয়েস রেকর্ডটা দিচ্ছি আর এখনও আমি ফ্যানটা বন্ধ করে রেখেছি, কুলার ফ্যান সবই বন্ধ, যে এই জন্য বুঝতে পারছি যে তখনও ঠিক এরকমই গরম লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে আমার কিন্তু সমস্ত কাজ এদিকে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু ঘরের অনেকটা কাজ গোছানো হয়ে গেছে, যেই জন্য মনটাও ভালো লাগছে যে এদিকে আমার রুটি বানালে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, মানে মর্নিংয়ে আমার যে কাজগুলো থাকে। আর তোমাদেরকে আর একটা কথা শেয়ার না করলেই নয়, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না এই খাড্ডিটা আমার ভীষণ ভালো লাগতো, মানে একটু টক টক একটু ঝাল ঝাল। তো আমার আশেপাশে যেসব যারা আছে তারা কিন্তু আমাকে যখনই খাড্ডি বানায় জানে যে ওটা আমার খুব পছন্দের। আর আমি কিন্তু রুটি দিয়ে খেতে ভালোবাসি না, মানে এমনি ওটা যেন স্যুপের মতো করে খেতেও আমার ভীষণ ভালো লাগে।
যে এই জন্য আর কি। তো কেউ যদি বানায় তো আমাকে দিয়ে যায়, আমাকে বলতেই হয় না। আর এদিকে বাবাই এখন এই দেখো ও একা একা খেলা করছে এদিকে, আর ততক্ষণে কিন্তু আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ওকে খেলনার জিনিস সব দিয়ে রেখে গেছি। আর তারপরে কি দেখো কিচেন কিন্তু আমার পুরোটা সাফ সাফাই কমপ্লিট। আমি এবার যে বাসনগুলো ছিল ভাবলাম তাহলে সেই বাসনগুলো একেবারে ধুয়ে নিই। তো বাসনগুলো ধুয়ে নিলেই আজকের আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন জানো তো, যেহেতু আমি আমার সেটা মনে হয় আমি যখন প্রেগনেন্ট ছিলাম খাড্ডিটা আমি পছন্দ করতাম, আর এখন যেন বাবাইয়েরও ফেভারিট হয়েছে। বাবাইয়ের এখন না, আগেরবার যখন এখানে ছিলাম বাড়িতে যাওয়ার আগে তখনও না বাবাইকে রুটি দিয়ে দু এক সময় একটুখানি হালকা খাড্ডি দিয়ে মুখে দিতাম, তো ও কি বলতো মাম্মি টেস্টি, মাম্মি টেস্টি। ওর এটা খেতে ভীষণ পছন্দের। যদি ও রুটির সাথে একটু খাড্ডি দেওয়া যায় ও না সেই রুটিটা পুরোটা ফিনিশ করে দেয়, এত ভালো খায় ও। তো হয়তো আমারও তখন পছন্দ হতো, যে ওই জন্য ওরও হয়তো এটা পছন্দ হয়েছে আর কি, আমি সেটা মনে করি আর মাঝে মাঝে হাসি পাই। আর ওই দুষ্টু বুড়োটা দেখো খেলা করছে কেমন করে, ও আমার পাশে খেলা করছে আর আমি এদিকে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর ওই দেখো পেঁয়াজগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই জন্য ওকে নিয়ে আমি কিচেনের কাজ করতেই যাইনি। কারণ কিচেনের সব কিছু ওপরে আছে ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস এই যে নিচে আছে, ওই দেখো পেঁয়াজগুলো বয়ে বয়ে সব ওই বাইরে নিয়ে পুরো বারান্দাতে ছড়িয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমি আমার স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আর এই বাবাইটা না এই একদম ছোটোবেলা থেকে ওকে অভ্যাসটা করিয়েছিলাম, যখনই আমি পুজো দিতাম তখনই ও আমাকে আমার কোলে বসতো, কোলে থাকলে তখনই আমি আরতিটা করে দেন ওকে প্রণাম করিয়ে নিচে নামাতাম। তো এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে, আমি যখনই আগরবাতি প্রদীপটা জ্বালাতে যাব তখনই বলবে মাম্মি ওকে কোলে নিতে। তো এদিকে আমি পুজোটা করে ওকে একটু কোলে নিয়ে নিলাম। আর ও দেখো ক্যামেরার সামনে এসে কি করছে একা একা, পাগলটা। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করব না। আর এদিকে কিছুক্ষণ পরে ও বায়না ধরেছে, এখনও কিন্তু ঘুমায়নি, কিছুক্ষণ পরে বায়না ধরেছে ও আইসক্রিম খাবে। তা বলছে আচ্ছা ঠিক আছে, তাই ওকে দিয়ে দিলাম একটু আইসক্রিম খাইয়ে। বায়না করছিল ভীষণ, তো মাঝে মাঝে কিন্তু একটু বাইরের জিনিস সেভাবে দিই না, কিন্তু তবুও একটু দিতে বেশ ভালোই লাগে, কারণ আমরাও তো ছোটোবেলাটা অনেক বাইরের খাবার খেয়েছি, ওরও একটু পছন্দ হয়। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।